আমরা মায়ের সঙ্গে কথা বলছিলাম 1 ঘন্টা ধরে এই রেজাল্ট শোনার পর তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন। আমরা শুনলাম তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো। এখনো প্রাপ্ত নম্বর 688, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 93, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 97। মায়ের সঙ্গে সরাসরি কথা বলবো। ছেলের রেজাল্ট, চোখে জল দেখতে পাচ্ছি, কি বলবেন? একটু বিরিয়ানি খেতে ভালোবাসে। বিরিয়ানি হবে? একই বাড়িতেই থাকি। ফুটে চলে এসেছেন রেজাল্ট সহ 5 জন কিন্তু নির্গত ভালো রেজাল্ট করেছে, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই তাদেরকে আমার গৌরব অভিনন্দন। তাদের বাবা মারা নিঃসন্দেহে এইভাবেই আবেগপ্লুত হবে। প্রথমেই বলতে চাইবো যে খুবই আনন্দের বিষয়। মাকে বাবাকে কথা দিয়েছিলাম যে একটা ভালো পজিশন অধিকার করতে পারবো এবং সেটা করতেও পেরেছি, তাই খুবই আনন্দিত লাগছে। বাড়িতে প্রায় 7-8 ঘন্টা এমনি সেলফ স্টাডি দেওয়ার চেষ্টা করতাম, তাছাড়া এমনি টিউশন কোচিং যা ছিল। শুনলাম তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো। হ্যাঁ, তা হচ্ছে। আজকে তাহলে কি বিরিয়ানি হচ্ছে? হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, টিচাররা সবসময় সহযোগিতা করেছেন, যখন যা প্রবলেম হয়েছে সব সলভ করেছেন, যা ডাউট হয়েছে সব ক্লিয়ার করার চেষ্টা করেছেন। তাছাড়া এমনি আদার্স নোটস প্রোভাইড সবই চারিদিক থেকে সহযোগিতা করেছে। খেলাধুলো বলতে এমনি ক্রিকেট খেলতে ভালো লাগে, ক্রিকেট খেলতে এবং ক্রিকেট দেখতেও ভালো লাগে। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা নিয়ে এগোতে চাই। একদমই আমরা কথা বলছিলাম কৃতি ছাত্র শেখ সাদের সঙ্গে, এবং আমরা আরো কথা বলবো প্রধান শিক্ষক। স্যার, আজকে যে রেজাল্ট কি বলবেন? অভাবনীয় রেজাল্ট এবং এক্সপেক্টেড রেজাল্ট, অভাবনীয় সঙ্গে সঙ্গে এক্সপেক্টেড রেজাল্ট। তো প্রথম থেকে খুব মেধাবী স্টুডেন্ট, আমাদের সবাই ভালো স্টুডেন্ট, তো রেজাল্ট তো ভালো হয়, তো প্রতি বছর হয়। ও এখনো প্রাপ্ত নম্বর 688, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 93, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ 97, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স ইচ 100 মার্কস, হিস্ট্রি 99, জিওগ্রাফি 99। তো খুব ভালো। আমরা দেখেছি বীরভূমে একটা স্কুল সবসময় থাকে, এটা হচ্ছে হ্যাঁ, এটা তো সবার কৃতিত্ব সবার জন্যই হয়। একসঙ্গে শুধুমাত্র শিক্ষক নয়, শুধু অভিভাবকরাও আছেন, ছাত্ররাও আছে, প্রত্যেকের মেলবন্ধনে আমরা এই জায়গাতে পৌঁছে থাকি এবং ভবিষ্যতে এই জায়গায় থাকার চেষ্টা করবো। আক্ষেপ থাকে যে এত সুন্দর আপনারা পড়াশোনা করো, কিছুটা সময় একটা দেখেছিলাম একটা বিতর্ক উঠেছিল, আক্ষেপ থাকে যে এত যে কাজ করবে তার পিছনে কথা থাকবে, এইসব নিয়ে কোনো বিষয় নেই, যে কোনো মুহূর্তেই হয়। তো সবসময় আমরা ভালোর দিকে যাবো, সবসময় আমরা বি পজিটিভ। আর কি চাইছেন স্কুলে যাতে উন্নত করলে আরো ভালো হয়? উন্নতির কোনো শেষ নেই অ্যাকচুয়ালি। স্যাটিসফ্যাকশনের জায়গায় পৌঁছে গেলে আর ডেভেলপমেন্ট হবে না অ্যাকচুয়ালি। তো স্যাটিসফ্যাকশনে কিছু নেই, রেগুলার ইমপ্রুভমেন্ট, রেগুলার ডেভেলপমেন্ট, যেটা ছাত্রদের দরকার সেটাই আমাদের করতে হবে অ্যাকচুয়ালি। আমরা যেমন দেখেছিলাম যে প্রচন্ড গরমে কষ্ট হয় ছাত্রদের, অ্যাকচুয়ালি গরমে কষ্ট হয় এবং অনেক সময় ছুটি বাড়াতে হয়, কিন্তু আমরা সেই দিকে দেখেছিলাম এসি করলে হয়তো সুবিধা বেশি। এখন সমস্ত ক্লাসরুম এসি এবং ছাত্র বেশি দরকার হয় না, ঠান্ডা করে রেজাল্ট ভালো হয়, ঠান্ডা করে ভালো করতে। ছাত্র শেখ সাদ হোসেনের মা রয়েছে আমাদের সঙ্গে, মায়ের সঙ্গে সরাসরি কথা বলবো। ছেলের রেজাল্ট, চোখে জল দেখতে পাচ্ছি, কি বলবেন? আমি খুবই খুশি ছেলের রেজাল্ট। কতক্ষণ পড়াশোনা করতে? ছেলে 12 থেকে 13 ঘন্টা পড়তো। হ্যাঁ, কি করতে ভালোবাসে ও? ও একটু খেলা করতে, ক্রিকেটে একটু খেলতে ভালোবাসে। একদম অবাক করার মতনই। আমরা তো আরো একটু আশা করেছিলাম, সেটা হলো না, একটু বাংলাতে কম নাম্বার দিয়েছে। বাবা কি করে? বাবা পোস্টাল ডিপার্টমেন্টে আছে। কি খেতে ভালোবাসে ছেলে? একটু বিরিয়ানি খেতে ভালোবাসে। বিরিয়ানি হবে? হ্যাঁ, নিশ্চয়ই হবে। একদমই আমরা মায়ের সঙ্গে কথা বলছিলাম 1 ঘন্টা ধরে এই রেজাল্ট শোনার পর তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছিলেন। আমরা আরেকজনের সঙ্গে রয়েছেন, কে হয়? আমি মাসি হয়। জি, আমরা পাশাপাশি একই বাড়িতেই থাকি। হ্যাঁ, ফুটে চলে এসেছেন? জি না, একই সঙ্গে থাকি। ছেলে আমাদের বাড়িতেও থাকে, ওই বাড়িতেও থাকে, সাত। হ্যাঁ, 2 বাড়ি মিলেই আমাদের বাচ্চা। আমরা খুবই খুশি। আমরা আশা করেছিলাম যে আরো একটু ভালো রেজাল্ট হবে, আমাদের আশা ছিল যে আরো একটু ভালো রেজাল্ট হবে। আমরা কথা বলবো বাবার সঙ্গে। ছেলের রেজাল্ট দেখে সত্যি সব বাবাদেরই আনন্দ,
হ্যাঁ এই আনন্দ মানে ধরে রাখা যায় না। আমরা জানতাম রেজাল্টটা হবে, হ্যাঁ তা আর একটু রেজাল্টটা ভালো হওয়া উচিত ছিল, এদের একটা নাম্বারটা কম হয়ে গেছে। হ্যাঁ এই আনন্দ ধরে রাখা যায় না। বাবা হয়ে মানে ছেলের গর্ব মানে বাবা বিশাল আনন্দ। আমি দেখতে পাচ্ছি যে চোখ ভারী হয়ে আসছে আপনার। অবশ্যই আবেগে একটা আবেগ তো হবেই। হ্যাঁ মানে নিজের কাজ পরিবার সামলানোর পাশাপাশি ছেলের তো পড়াশোনার জন্য একটা সময় দিতে হয়। অবশ্যই হ্যাঁ আমরা তো সবসময় সময় দিয়েছি বা ছেলের প্রতি নজর রেখেছি। এখনকার যা পরিস্থিতি, হ্যাঁ তাতে ছেলেদের মোবাইলে নেশা বেশি। কিন্তু আমি ওনাকে একটা বাংলা প্লাস বাংলার যে বাংলা প্লাস হিস্ট্রি যে মাস্টারমশাইকে দিয়েছিলাম, হ্যাঁ উনি মোবাইলে নেশাটা পুরো ছাড়িয়ে দেবেন। ওনার নাম সুমিত স্যার। সত্যি মানে মোটিভেশন যে এত সুন্দর দিয়েছেন উনি, ছেলে পুরো পরিবর্তন হয়ে গেছে ওনার। স্কুলের জন্য কি বলবেন? স্কুল অবশ্যই ভালো। নবলানন্দা স্কুল আমাদের কম খরচের মধ্যে সত্যিকারে খুব ভালো স্কুল। হ্যাঁ নবলানন্দার পরিবেশও খুব ভালো। হ্যাঁ এখানে পড়াশোনার উপযুক্ত পরিবেশ। আর বীরভূমে আপনার ছেলে সহ 5 জন কিন্তু বীরভূমে ভালো রেজাল্ট করেছে, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করেছে, কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই হ্যাঁ তাদেরকে আমার গৌরব অভিনন্দন। তাদের বাবা মারাও নিঃসন্দেহে এইভাবেই আবেগপ্লুত হবে এবং খুশি হবে।